স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। ৫ আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সব সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। এগুলো বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা বন্ধ করা যাবে না। খালি গাড়ি খালি গাড়ি। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, এটা কিন্তু চাঁদাবাজি হলো এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিনই সমস্যার সমাধান হবে না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আরও 3 জন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 6 বছর বয়সী আরাধ্যা মণ্ডল ও প্রেমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চিকিৎসাতে যেন কোনো ধরনের ত্রুটি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। সিটি মেয়রও করছেন তদারকি। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের বন্ধে দিলীপের পরিবার সহ 2 পরিবার মিলে কক্সবাজারে বেড়াতে মাইক্রোবাসে করে বুধবার রাতে ঢাকা থেকে রওনা দিলেও কক্সবাজার না পৌঁছার আগেই বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি এলাকায় বাস মাইক্রো সংঘর্ষে প্রাণ যায় 10 জনের। এর মধ্যে দিলীপ ও সাধনা মারা গেলেও 6 বছরের শিশুকন্যা আরাধ্যা বেঁচে গেছে, তবে আশঙ্কামুক্ত নয় বললেন চিকিৎসক। এই দুর্ঘটনায় 3 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। তেমাও জীবন মরণ সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন। আসলে ওদের আঘাতটা অনেক মারাত্মক। আমরা আমাদের পক্ষ থেকে যা করার এ পর্যন্ত ভর্তি করেছি। এনারাই যা কিছু করতেছে এখন পরে এসে এখন মোটামুটি আমার কাছে একটু সুস্থ মনে হচ্ছে আর কি। কথাবার্তা গুলা একটু আবল তাবল বলতেছে, সঠিকভাবে চিনতেছে না। আর পায়ের ফ্র্যাকচারটা যেটা আছে ওটা নিয়ে আসলে পরবর্তীতে ব্যান্ডেজ করার পরে আবার এক্সরে করার পরে বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে। দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ তাদের। তাদের চিকিৎসা হচ্ছে, আমরা সরকারের পক্ষ থেকে টাকাও দিয়েছি এবং আরও যদি প্রয়োজন হয় সেটা আমরা দেব। আর যারা নিহত হয়েছেন তাদের জন্য বিআরটিএ থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, আর সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়া। যা করার সার্বিক সহযোগিতা আমি দিয়ে যাব। আমার যে গ্রুপ আছে কল্যাণ ফ্রন্ট, তারা কাজ করছে কালকে থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, এবং যেটা করার মেয়র হিসাবে সেটা আমি এনশিওর করতে অবশ্যই আমি সচেষ্ট আছি। এই দিকে নিহত 10 জনের পরিচয় পাওয়ার পর রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে প্রশাসন। তাদের হাতে দেয়া হয়েছে সরকারি সহায়তাও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের রাতের আধারে জোড়া খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সরাসরি কিলিং মিশনে জড়িত এমনটাই বলছে প্রশাসন। তাদের রিমান্ডে নিয়ে আরও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান বাকুলিয়া থানার ওসি। তবে এই খুনের নির্দেশদাতাকে তা খতিয়ে দেখছে প্রশাসন। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। এইভাবে সম্প্রতি রাতের আধারে বাকুলিয়া এক্সেস রোড এলাকায় খুন হন 2 জন। সংগঠিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারী 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ও ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি, কাঞ্চননগর ও চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকও উদ্ধার করে তারা। মোটরসাইকেলের সূত্র ধরে এবং এই ছবি এবং সিসি ফুটেজ এবং লোকাল সোর্সিং এবং ডিজিটাল পদ্ধতিতে আমাদের এই 2 জনকে শনাক্ত করছে এবং শনাক্ত করে আইনের আওতায় আনতে সম্মত হয়েছে। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেলাল সরাসরি গুলি চালিয়েছে। অপরজন মোহাম্মদ মানিক, যিনি মোটরসাইকেল সরবরাহ ও হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
আমরা সিসি ফুটেজ পর্যন্ত যখন দেখছি তখন বেলাল শুট করে ফেরার পথে সেই অস্ত্রটা কিন্তু অন্যজনকে দিয়ে দেয়। তারপর আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনায় নির্দেশদাতা কে তা তদন্ত শুরু করেছে প্রশাসন। এখানে আমাদের অবহেলা করার কোনো অবকাশ নাই। আমাদের কমিশনার নির্দেশন হলো তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনাই হচ্ছে আমাদের কমিশনার একমাত্র উদ্দেশ্য। গত 30 মার্চ রাত 2টার দিকে বাকলিয়া রাজাখালী ব্রিজ এলাকায় প্রাইভেট কারে ঢাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মোহাম্মদ বখতিয়ার হোসেন সহ কয়েকজন হামলার শিকার হন। 6 থেকে 7টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এলোপাতারি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন ও আব্দুল্লাহ আল রিফাত গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঈদের টানা ছুটিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকের সমাগম। যান্ত্রিক জীবন থেকে খানিক স্বস্তি পেতে পাহাড়ে পরিবার পরিজন নিয়ে এসেছেন বিভিন্ন জেলার মানুষ। রমজানে 1 মাসের মন্দা কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ঈদুল ফিতরের টানা ছুটিতে কর্মজীবী মানুষ ব্যস্ততম নগর জীবনের তিক্ততা ভুলতে পাহাড়ের দেশে ছুটছেন তারা। আনন্দ উল্লাসে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটকের পদচারণায় মুখরিত খাগড়াছড়ির আলুটিলার গুহা, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকের ভিড় বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগামী 1 সপ্তাহ পর্যন্ত ভিড় থাকবে বলে আশা তাদের। আমাদের এখানে সকাল থেকে প্রচুর পর্যটক সমাগম হয়েছিল। আগামী বন্দর টানা 8-9 দিনের আরো প্রচুর আমাদের এখানে পর্যটক সমাগম হবে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। কোনো রেস্টুরেন্ট, হোটেলে হোক, যেখানে হোক, কোনো টুরিস্টের যে কোনো ঝামেলা সংক্রান্ত, তাদের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বিষয়ে তারা কুইক রেসপন্স করবে। আর আরেকটা টিম আছে, সেটা হচ্ছে সিভিলে কাজ করতেছে নিরাপত্তা সংক্রান্ত এবং কোনো সংবাদ এগুলো সংগ্রহের জন্য। দীর্ঘদিন ধরে নানা অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে প্রাকৃতিক লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। আর টানা অবকাশে পর্যটকরা ছুটছেন পাহাড়, পর্বত আর ঝর্ণা দেখতে। সেই সাথে উপভোগ করছেন চিম্বুক ও নীলগিরিতে মেঘের খেলা। আমি আমার মামি পাপার সাথে আসছি, অনেক মজা লাগতেছে, পাহাড়টা অনেক সুন্দর। But unluckily, I mean, we have selected the right wrong time. Basically, all is the hill and mountains, they are basically dry. দীর্ঘ সময়ের কোটি কোটি টাকা লোকসান কাটাতে চায় ব্যবসায়ীরা। এদিকে নিরাপত্তার চাদরে বেষ্টিত পুরো পর্যটন এলাকা। পর্যটকদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে, আমরা প্লাস জেলার পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পর্যটকদের পদভারে মুখরিত রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র। পাহাড়ি বৈচিত্র্য উপভোগ করতে কাপ্তাই হ্রদে ভেসে বেড়াচ্ছেন কেউ কেউ, কেউ বা প্রিয়জনের সঙ্গে ঝুলন্ত ব্রিজে খুনসুটিতে মত্ত। এবার ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনে। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক, রয়েছেন বিদেশিরাও। তবে সব থেকে বেশি পর্যটক আসছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রযোজন ও ইকো ট্যুরিজম কেন্দ্রে। ঈদের ছুটি পেয়ে সুন্দরবন আসছি, এখানে যা না আসলে বোঝা যাবে না সুন্দরবনটা কত সুন্দর। আর যারা দেখবে তাদের হচ্ছে অনেকেরই মন ভরে যাবে, কারণ প্রকৃতি হচ্ছে সবারই পছন্দের একটা জিনিস। পর্যটক আগমন অব্যাহত থাকলে দেশের পর্যটন ব্যবসা আরো সমৃদ্ধ পাবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। আলহাদি খান, নিউজ 24। নোয়াখালী কবিরহাটে 6 বছর বয়সী যমজ 2 বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, 25 মার্চ 2 বোন তাদের ঘরের পাশে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আর সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিন শেড ঘরে নিয়ে ধর্ষণ করে। আর এর আগে গত 23 মার্চ বিকেলে ছোট মেয়ের সাথেও একই কাজ করে ফরিদ।
নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের প্রশংসায় ভাসলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বুধবার রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, বৃহত্তর নোয়াখালী হচ্ছে বিএনপির একমাত্র আস্থার জায়গা। 2008 সালে বৃহত্তর নোয়াখালী সেই সংকট মুহূর্তে 10টি আসন বিএনপিকে উপহার দিয়েছে। তিনি আরও বলেন, তারেক জিয়ার নির্দেশে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি করা হবে। ইতোমধ্যে নোয়াখালীতে 32টি কমিটি ঘোষণা করা হয়েছে, আরও 51টি করা হবে এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানেও কমিটি করে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকার তলে আনা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশে লুটপাট করেছে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা বাদ দেয়নি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার জেডেমহাট উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছিল। বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল বলে অভিযোগও করেন তিনি। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে রবি এলিট গ্রাহকদের জন্য সমুদ্র সৈকতে আয়োজন করেছে লাইভ মিউজিক সহ নানা আয়োজন। আর এর মধ্য দিয়ে কক্সবাজারে আগত পর্যটকদের বিনোদনের নতুন মাত্রা যোগ হলো। রবির এই আয়োজন ঈদে ঘুরতে আসা দর্শনার্থীদের ভ্রমণের পরিপূর্ণতা পেয়েছে বলে মনে করছেন অনেক পর্যটক। বুধবার থেকে শুরু হওয়া এই আয়োজন আগামী 5ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রবির কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।